মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু একদম ভালো আছি। তো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমি রিপোর্টের ব্যাপারে তোমাদের কিছু কথা বলবো। তো চলো তোমাদেরকে বলে দিই, কালকে দীঘার ব্লগটা দিয়েছিলাম বলে আর সেখানে বলা হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি আমার রিপোর্ট সমস্ত কিছু করা হয়েছে, এমনকি মানে ওই যেগুলো হয় ওগুলো অনেক রকম ভালো খারাপ সব সিমটম দিয়েই তো হয়। তো কিছু খারাপ সিমটম মধ্যে থেকে ওগুলো হয়, বা অনেক সময় স্কিন প্রবলেম থেকে হয়, যেটা আমার হয়েছে। তো অনেক টেস্ট করার পরে ডাক্তার সম্পূর্ণ ওনার যেখানে যেখানে ডাউট ছিল, যা যা ডাউট ছিল, উনি সম্পূর্ণ ডাউটটা নিজের ক্লিয়ার করে নিয়ে চলো তারা আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। তো সমস্ত যে উনি ডাউটগুলো উনি ক্লিয়ার করে নিয়েছে। এখন আপাতত সবটাই ঠিক আছে, সব রিপোর্ট ঠিক আছে, সব রিপোর্ট ভালো আছে, কোনো রিপোর্টে কোনো সমস্যা নেই। এখন আমি একটু স্কিন ডাক্তার দেখাবো, যদিও আমাকে উনি কিছু লোশন কিছু ক্রিম এগুলো দিয়ে দিয়েছে, বাকি ওনাকে আমি একটু ভাবছি একটু স্কিনের ডাক্তার দেখাবো। তো এটাই ছিল সমস্যা, খুব ভয়ে ছিলাম। দেখবা কোনো টেস্ট যখন করতে দেয় না তখন খুব টেনশনের মধ্যে কাটে, বা ভীষণ ভয় লাগছে, কী জানি বাবা কী হয় এরকম একটা ভয় খুব লাগে। তো যাই হোক ওই ভয়টা থেকে উদ্ধার হয়েছি। বাট আমাকে 4 কেজি ওয়েট কমাতে বলেছে। আমি হঠাৎ করেই মোটা হয়ে গেছি, বুঝতে পারলাম না কেন আমি হঠাৎ করে মোটা। আমার থাইরয়েড সব নর্মাল আছে, কিন্তু আমাদের ফ্যামিলি কী বলতো মানে জিনগত একটা ব্যাপার আমাদের, সেটা আছে। ফ্যামিলিতে না সবাই মানে আমার দিদি আমরা সবাই মোটা। দেখো আমার মাল এখন এখানে কত মাল, এই এক একটা বান্ডিলে কতগুলো করে মাল আছে না, 4 ডজন করে মাল আছে। তো যাই হোক এগুলো এখনই বসবো, ঘরের কাজ বাজ সমস্ত হয়ে গেছে। এই যে ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো এখানে সব এই মালগুলো করে রেখে দিয়েছি, এখানে সব মাল করা আছে। তো শান স্কুল চলে গেছে, আর বলু এই যে তোমাদের বলু এই যে দেখেছো। তো ঘর দোয়ার সব পরিষ্কার, সব কাজবাজ কমপ্লিট, রান্নাবাড়ি কমপ্লিট। আজকে অ্যাকচুয়ালি কালকে যখন দাদা এসেছিলো তো কালকে রান্না করেছিল এসে, পটল চিংড়ি করেছিল আর মা বড়ার তরকারি পাঠিয়েছিল। তো আজকে আমার সেভাবে রান্না করার কিছু নেই, ভাতটা করলাম, শুধু গরুর মাংসটা করলাম আর একটু বিট আলু ভাজলাম, ব্যাস। আর আমাকে ডাক্তার যেটা বলেছে, আমাকে আয়রন হওয়ার মতন, মানে আমার আসলে আয়রনটা প্রচণ্ড কম আছে, তো আয়রন হওয়ার মতন খাবার আমাকে খেতে বলেছে, আর ভিটামিন খাবার খেতে বলেছে। তো তার মধ্যে মাছ মাংস ডিম এসব তো কমনলি থাকে, সবজি, রক্ত হওয়ার জন্য লাল শাক এসবই। তো সকাল থেকে আমার এই থাইরয়েডের ওষুধ থেকে শুরু করে কুলেখাড়া অবধি হয়ে গেছে। এবার তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে একটা হেলথ ড্রিঙ্কস। তো এই যে আমি অলরেডি গ্লাসে দেখো নিয়ে নিয়েছি 1 চামচ মতন। এটার মধ্যে কি কি আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটার মধ্যে আছে হচ্ছে মৌরি, জোয়ান আর সাই জিরা, আর তোমার তিসি বীজ। তিসি নিশ্চয়ই তোমরা চেনো, এই যে এই জিনিসটা নিশ্চয়ই এটা তোমরা চেনো। তো এগুলো একসাথে সব মানে তিসিটা বাদ দিয়ে জোয়ান, মৌরি, সাই জিরা আর কিছু নেই, 3টে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে শুকনো কড়াইতে এইগুলো আর এই তিসিটা 4টে একসাথে ভালো করে একটু হালকা করে একটু ভেজে নিয়ে, তেল ছাড়া ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে কৌটো ভরে রেখে দিয়েছি। সকালবেলায় খালি পেটে উষ্ণ গরম জলে এটা 1 গ্লাস করে খেয়ে নেবো। তো এটা মানে ফ্যাট লস হওয়ার জন্য খুবই নাকি ভালো, আমি মানে ডাক্তারও আমাকে বলেছে, বা আমি এটা অনেক সময় দেখেওছি। তো এই জিনিসগুলো মানে ডায়েট চার্টের মধ্যে এগুলো একটা পড়ে গেছে আমার। তো অন্তত 2 মাস এটা খেলে হয়তো আমার পেটের চর্বিগুলো একটু নামবে, যেহেতু আমার ওয়েটটা একটু বেশি রয়েছে। তো উষ্ণ গরম জল দিয়ে, আমি গরম জল কিন্তু করেও নিচ্ছি এখানে, এখন আমি ঢালবো, ঢেলেই খটাখট খেয়ে নেবো। তো তোমরাও যারা একটু ফ্যাট নিয়ে সমস্যা আছো আরও একটু ট্রাই করে দেখতে পারো। আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি জানি না কী হবে, বাট হয়তো উপকার পাওয়া যাবে। কারণ জিরা, মৌরি, জোয়ান, তিসি এগুলো কিন্তু সবই কিন্তু খুব উপকারী জিনিস। তারপর তোমার থাইরয়েড আছে, যখন যে কোনো হেলথ ড্রিঙ্কস আমি দুম করে খেতে পারবো না, যেহেতু তোমার থাইরয়েড আছে। তো দেখলাম না এগুলো সব কিছু আমার থাইরয়েডের জন্য একদম ওকে আছে। তো শরীরে যদি ওয়েট লস করতে চাও, তোমরা মনে করো কেউ যে আমাদের শরীরে ওয়েট লস করাবো, তো তার জন্য এটা খেতে পারো। আর তারপর বলো পয়লা বৈশাখের মার্কেটিং কে কেমন করছো? আমাদের কিন্তু আমি সদ্য দীঘা ঘুরে এসেছি, সেইভাবে আমার মার্কেটিং কিছু করার নেই। হ্যাঁ, শানের জন্য হয়ে গেছে, শানের জামা প্যান্ট হয়ে গেছে, তোমার দাদার মেয়েটাও পাঠিয়ে দিয়েছি। তো তোমাদের কালকেই পাঠিয়ে দিয়েছি, তো তোমাদেরকে আমি পরের ব্লগ আমি দেখিয়ে দেবো। তোমার দাদার মেয়েটাও আমি পাঠিয়ে দিয়েছি। আমার দেখো আমার ছেলের জন্য কে কী কর্তব্য করলো না করলো আমার সেটা দেখবার দরকার নেই, কিন্তু আমার যেটুকু কর্তব্য আমি সেটা অবশ্যই সবসময়ের জন্যই করে এসেছি বা করবো। সবসময় যে কাছে রেখেই যে কর্তব্য হয় এটা ভুল কথা, দূরে রেখেও কর্তব্য করা যায় আমার মনে হয়, যদি করার ইচ্ছে থাকে। তো তোমার দাদার মেয়ের জন্য আমি জামা পাঠিয়ে দিয়েছি, যদিও তোমাদেরকে জামা আমি ওপেন করে দেখাবো না, কারণ এর আগে বা পুজোর মধ্যে খুব তোমরা কিছু মানুষ খুব বাজে করেছিলে, এরম না ওরম হ্যান। ভাই দেখো আমার যেটুকু ক্ষমতা আমি সেটুকু করি। রাত্রির 1টা-2টো অবধি মেশিন করার পরে আমার কাছে এক একটা টাকা না অনেকটা বেশি মূল্যবান, কারণ আমি কিন্তু তোমাদের ইউটিউবের ভরসায় বসে থাকি না। তো যদি ইউটিউবে ভরসা দিতাম, দিনের মধ্যে 50 বার লাইভে আসতাম, 14 বার শর্টস দিতাম, 50টা ভিডিও দিতাম, বাট আমি সেটা করি না। আমি ভিডিওটাও ঠিকঠাক দিতে পারি না। তো আমি ভেবেছি এখন আমি ভিডিও সে কথা বলেও কাজ যাই করো, ভিডিওটা আমি তোমাদেরকে দেবো। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। কালকে ওর মেয়ের জামা আমি পাঠিয়ে দিয়েছি, আমার শানেরটাও হয়ে গেছে, সবটাই কমপ্লিট হয়ে গেছে। আমি নিজে কিছু সেভাবে পয়লা বৈশাখে এবার নেবো বলে আমার মনে হচ্ছে না, ইচ্ছে নেই। এত জামা কাপড় আলমারি ঠেসে পড়ে যাচ্ছে, নাইটি নতুন ধরা রয়েছে, আর কি নেবো বলো তো? এত মার্কেটিং আর করা যাবে না, কারণ বাকি জিনিসগুলো তো দেখতে হবে। হ্যাঁ, যেটা করবো, তোমার দাদাকেও দীঘা যাওয়ার সময় অনেকগুলো জামা প্যান্ট সব কিনে দিয়েছিলাম। তো দেখি ইচ্ছে আছে শুধু বাবা মায়ের জন্য শুধু কিনবো, ব্যাস। আমি আর নিজের জন্য আর কিছু কিনবো না, আমার আপাতত হয়ে গেছে, আর দরকার নেই। তো যাই হোক চলো
এটুকুই বলার ছিল। কেমন লাগলো তোমাদের আমার দীঘার ব্লগটা অবশ্যই জানি। আর এই দেখো তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছ, এই যে গ্লাসে ঘুটে জলটা ঘুটে খেয়ে নিতে হবে। তো তোমরা কিন্তু এই হেলথ ড্রিঙ্কসটা ট্রাই করতে পারো, সত্যি বলছি খুবই উপকার পাবে এই হেলথ ড্রিঙ্কসটাতে, মনে হচ্ছে পাবে। কারণ দেখো আমি আবার বলছি আমি ফার্স্ট টাইম খাচ্ছি, বাট যে কটা জিনিস এখানে দেওয়া হচ্ছে সবই ভালো জিনিস, এখানে খারাপ কিছুই দেওয়া নেই। তো হয়তো উপকার পাবে, তো তোমরাও ট্রাই করতে পারো। আমিও কিন্তু ট্রাই করছি। বাকি ফলাফলটা তোমরাই বলতে পারবে যে হ্যাঁ দিদি তুমি রোগা হয়েছো, ফলাফল তুমি বলতে পারবে। কোনো যখন রোগা ছিলাম তখন এক সমস্যা, মোটা হলে আর এক সমস্যা, ডাক্তার তো আমাদের 4 কেজি ওয়েট কমাতে বলেছে, আর সবারই সমস্যা। তো চলো আপাতত টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটু কষ্ট করে ব্লগগুলো একটু দেখো, যেটুকু পারি যেরকম পারি ভিডিও দেবো। আর কে কে কালাকাত বানানোর ভিডিও দেখবা তাড়াতাড়ি বলো, আমি কিন্তু কালাকাত করেছি, সেই ব্লগটাও কিন্তু করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পরে আবার আসি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, লাভ ইউ অল।